শুরু করছি ইমপ্রপার ইন্টিগ্রেশন। আশা করি শুনতে পাচ্ছ প্রত্যেকে, কোনো অসুবিধা নেই। ইমপ্রপার ইন্টিগ্রেশন তিন ধরনের হয়ে থাকে, 3 টাইপস অফ ইন্টিগ্রেশন। ইমপ্রপার ইন্টিগ্রেশন তিনটে ধরনের কিরকম? There are 3 types of improper integration. There are 3 types of improper integration. টাইপ গুলো কিরকম? একটা হতে পারে ফাংশন বাউন্ডেড, ইন্টারভ্যাল আনবাউন্ডেড, মানে f minus infinity to r but f is bounded. f is bounded, এটাকে আমরা বলি ফার্স্ট কাইন্ড। আর একটি হতে পারে f from closed ab to r, that is interval bounded but f is unbounded on that interval, এবং সেটা a পয়েন্টে হতে পারে, b পয়েন্টে হতে পারে, ইন্টেরিয়র পয়েন্টে হতে পারে। এটাকে আমরা বলি সেকেন্ড কাইন্ড। আমরা পড়ি মেনলি ফার্স্ট আর সেকেন্ড কাইন্ড। থার্ড কাইন্ডটি হচ্ছে f minus infinity to r, that is interval unbounded, again f is also unbounded. This is the third kind. এই তিনটে কাইন্ড আমাদের আছে। এবারে আমরা একটা একটা করে শুরু করব। আমরা মেনলি পড়বো ফার্স্ট কাইন্ড এবং সেকেন্ড কাইন্ড, তাদেরকে মিক্স করলেই হয়ে যায় থার্ড কাইন্ড। একই থিওরি যা ফার্স্ট কাইন্ডের জন্য পাবে সেই একই থিওরি আবার তুমি সেকেন্ড কাইন্ডের জন্য পাবে। তাহলে আমরা প্রথমে যাচ্ছি ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট কাইন্ড। ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট কাইন্ড। ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট কাইন্ড কি আছে? আগে আমি বলেছি এক্ষেত্রে ফাংশনটি বাউন্ডেড, দ্যাট ইজ ইন্টিগ্র্যান্ড ইজ বাউন্ডেড, ইন্টারভ্যাল অফ ইন্টিগ্রেশন ইজ আনবাউন্ডেড। তাহলে এই ক্যাটাগরিতে কি পড়ছে? হোয়েন দ্য ইন্টারভ্যাল অফ ইন্টিগ্রেশন is unbounded but function or integrand is bounded, এই ক্যাটাগরিতে পড়ছে। তাহলে এক্ষেত্রে কারা আসতে পারে এই ক্যাটাগরির মধ্যে? টোটাল ইন্টারভ্যালটি হলো মাইনাস ইনফিনিটি টু আর, এটি আসতে পারে। অথবা একটা সাইড আনবাউন্ডেড, একটা সাইড বাউন্ডেড, ক্লোজড এ ওপেন ইনফিনিটি টু আর, এটা আসতে পারে। অথবা মাইনাস ইনফিনিটি টু এ টু আর, দ্যাট ইজ লেফট সাইড আনবাউন্ডেড, ইজ ডিফাইন্ড where f is bounded, where f is bounded। এখানে এই যে মাইনাস ইনফিনিটি এর জন্য আলাদা করে কিছু পড়া হয় না, আমরা টাইপ 1 বলি a টু ইনফিনিটিটাকে, এবং টাইপ 1 পড়ে টাইপ 2 পড়লেই তার পাঞ্চ করলেই মাইনাস ইনফিনিটি এটা হয়ে যায়। প্রথম আসছে আমাদের টাইপ 1। এই পার্টে আমরা কাকে নিচ্ছি? a to infinity fx dx, একে আমরা নিচ্ছি।
where fx is bounded. That is, এই যে ইন্টিগ্রাল a to infinity fx dx এ কখন কনভার্জেন্ট হবে, এক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন হলেও কনভার্জেন্ট শব্দটি ভ্যালিড, ইমপ্রপার যেহেতু কনভার্জেন্ট শব্দটি এক্ষেত্রে ভ্যালিড, কারণ একটা লিমিটিং কনসেপ্ট এক্ষেত্রে কাজ করে। তাহলে হেয়ার f from closed a infinity to r is bounded on closed a infinity. প্রবলেমটি আছে কোথায়? প্রবলেমটি আছে হচ্ছে ইনফিনিটির জন্য। ইনফিনিটির জন্য ফাংশনটির ক্যারেক্টারিস্টিক আমরা জানি না। তার মানে ইনফিনিটিকে যদি আমরা কোনোভাবে রিমুভ করি, তাহলে যে রেসপেক্টিভ জোনটি ক্রিয়েট হবে সেখানে সে অটোমেটিক্যালি ইন্টিগ্রেবল, অ্যান্ড ইন্টিগ্রেবল অন closed a b where definitely right neighborhood right point greater than left point, b greater than a. If we define আমরা একটাই ভালো করে পড়বো, তাহলে আরেকটা এমনিতেই হয়ে যাবে। 5b equals to integration a to b fx dx, that is ইনফিনিটিকে আমরা রিমুভ করে a to b fx dx টি নিলাম। This is the 5b. Then if limit b tends to plus infinity 5b exists finitely, then integration a to infinity fx dx is convergent and এই লিমিটিং ভ্যালুটাই হবে এই ইন্টিগ্রেশনের ভ্যালু। ইন্টিগ্রেশন a to infinity fx dx equals to limit b tends to infinity 5b, that is limit b tends to infinity integration a to b fx dx. ওকে, এবারে কোনো ক্ষেত্রে কোনো কার্যক্ষেত্রে দেখা গেল লিমিট b tends to infinity 5b এর এক্সিস্টেন্স নেই, ইন দ্যাট কেস আমরা বলতে পারি ইন্টিগ্র্যান্ডটি ডাইভার্জেন্ট। যদি অসিলেট করে তাহলে ইন্টিগ্র্যান্ডও অসিলেট করবে। ইফ limit b tends to infinity 5b does not exist finitely, then integration a to infinity fx dx is said to be divergent. In that case আমরা ইন্টিগ্র্যান্ডটিকে ডাইভার্জেন্ট ইন্টিগ্র্যান্ড বলবো। আর যদি লিমিট b tends to infinity 5b কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট কোনোটাই না হয়, দ্যাট ইজ ফাইনাইটলি বা ইনফাইনাইটলি অসিলেট করে, ইন দ্যাট কেস ইন্টিগ্রেশনটিও অসিলেটরি হবে। ইফ limit b tends to infinity 5b does not convergent or divergent, then integration a to infinity fx dx is oscillatory. In that case integration oscillate করবে। সাপোজ আমরা একটা এক্সাম্পল দিই, বাকি এক্সাম্পল সামনে শনিবার হবে, আজকে যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি বোঝানোর স্বার্থে। চেক ফর কনভার্জেন্স or divergence integration 1 to infinity x e to the power minus x dx এর কনভার্জেন্স বা ডাইভার্জেন্স আমরা চেক করব। প্রসেসটা কি, শুধু চেক নয়, তুমি মনে রাখবে এক্ষেত্রে কিন্তু তুমি এর অ্যাকুরেট ভ্যালুটিও পেয়ে যাবে।
দ্যাট ইজ এমসিকিউ এ এটা কিন্তু 4টে অপশন দিয়ে দিতে পারে, মানে আমি এমসিকিউ সেটটা দেবো যখন তখন দেখতে পাবে 4টে অপশনও সেখানে দেওয়া থাকবে। প্রসেস কিন্তু একই, কনভার্জেন্ট টেস্ট করাও যা, তার ভ্যালু বের করাও কিন্তু তাই, দুটোর মধ্যে আলাদা কিছু নেই। তাহলে লেট বি গ্রেটার দ্যান 1, যেহেতু লোয়ার লিমিট এখানে 1 আছে, বি এনি রিয়াল নাম্বার। দেন এক্ষেত্রে 5e কত হবে? ইন্টিগ্রেশন 1 to b x e to the power minus x dx। এক্ষেত্রে অটোমেটিক্যালি x এর ডেরিভেটিভ হবে, e to the power minus x এর ইন্টিগ্রেশন হবে। তাহলে x e to the power minus x by minus 1 লিমিট 1 to b মাইনাস 1 to b x এর ডেরিভেটিভ 1 e to the power minus x এর জন্য this by minus 1 dx। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? প্রথমে এদিক থেকে আমরা পাচ্ছি মাইনাস বা মাইনাস কি 1 যদি আমরা আগে লিখে দিই তাহলে প্লাস হয়ে যাবে, 1 বাই ই মাইনাস বি বাই ই টু দি পাওয়ার বি প্লাস 1 টু বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? 1 বাই ই মাইনাস বি বাই ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিমিট 1 টু বি। তাহলে 2 বাই ই মাইনাস বি বাই ই টু দি পাওয়ার বি মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার বি। তাহলে ফাইনালি আমরা পেলাম 2 বাই ই মাইনাস অফ বি প্লাস 1 বাই ই টু দি পাওয়ার বি। এবার বি টেন্ডস টু ইনফিনিটিতে যদি এই লিমিটটির এক্সিস্টেন্স থাকে তাহলে অটোমেটিক্যালি ইন্টিগ্র্যান্ডটি কনভার্জেন্ট হবে এবং সেম লিমিট হয়ে যাবে। নাও লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি 5e, 2 বাই ই ইন্টিগ্রেশনের উপরে ডিপেন্ড করে না, তাহলে বাকি পড়ে থাকলো কি? লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি বি প্লাস 1 বাই ই টু দি পাওয়ার বি। ডেফিনেটলি এটা কোন ফর্মে আছে? ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে। এবারে আমরা নিউমারেটরের ডেরিভেটিভ করব, ডিনোমিনেটরের ডেরিভেটিভ করব। তাহলে 2 বাই ই মাইনাস বি প্লাস 1 এর ডেরিভেটিভ করলে তো 1, বি এর রেসপেক্টে ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার বি এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার বি। লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি কোন রুল থেকে করলাম? এল হসপিটালস রুল থেকে করলাম, বাই LHR। তাহলে 1 বাই ইনফিনিটি 0, দ্যাট ইজ ভ্যালু কনভার্জেন্ট এবং তার ভ্যালু হচ্ছে 1 বাই। এই ধরনের ছোট ছোট প্রবলেম তোমাদের কিন্তু করতে দেয়, এবং এখানে আমরা যত যাই পড়াই মেনলি যে কোশ্চেনটি আসে সেটা কিন্তু এই স্মল জায়গাগুলি থেকেই আসে। ওকে, নেক্সট এটা গেল ফার্স্ট কাইন্ড টাইপ 1 থিওরি করালাম, একটা প্রবলেম দেখিয়ে দিলাম। এবারে ফার্স্ট কাইন্ড টাইপ 2। ফার্স্ট কাইন্ড টাইপ 2, ফার্স্ট কাইন্ড টাইপ 2 তে কোন ক্যাটাগরি পড়ছে? মাইনাস ইনফিনিটি টু এ এফ এক্স ডিএক্স। আমরা আর বেশি কিছু লিখবো না, অনেকটাই বলে ফেলেছি। তাহলে এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হবে লিমিট বি টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বি টু এ এফ এক্স ডিএক্স, হোয়ার বি লেস দ্যান এ। এবং আগে যা যা লিখেছি সেই প্রত্যেকটি বিষয় কিন্তু এক্ষেত্রে ভ্যালিড। যদি লিমিট বি টেন্ডস টু মাইনাস ইনফিনিটি দিস কোয়ান্টিটি এর এক্সিস্টেন্স থাকে তাহলে অটোমেটিক্যালি ইন্টিগ্রাল কনভার্জেন্ট হবে। যদি ওটা ডাইভার্জেন্ট হয় অটোমেটিক্যালি ইন্টিগ্রাল ডাইভার্জেন্ট হবে। যদি ওটা অসিলেটরি হয় অটোমেটিক্যালি এটা অসিলেট হবে। ফার্স্ট কাইন্ড টাইপ 1 করা মানে টাইপ 2 হয়ে গেল। টাইপ 3 তে সামান্য এই দুটোকে অ্যাড করে 5 করে টাইপ 3টা তৈরি হবে। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি ফার্স্ট কাইন্ড টাইপ 3। ফার্স্ট কাইন্ড টাইপ 3, টাইপ 3 তে কি ছিল? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স। এর বিষয়টা বোঝার যেটুকু আছে সেটুকু আছে কিন্তু স্ট্রাকচারটার মধ্যে। দেখো তুমি এরকম ভাবতে পারো যে আমরা যদি এটাকে এরকম লিখি মাইনাস এ টু এ টেন্ডস টু ইনফিনিটি হবে কিনা?
হবে, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু, সেটা সবার জন্য নয়। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ফাংশনটিকে দুটো পার্টে ব্রেক করে নিতে হয়। ফাংশন ইন্টিগ্র্যান্ডই তো বাউন্ডেড, তার মানে এমন একটি পয়েন্ট যদি আমরা চয়েস করি হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম মাইনাস ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি, আমরা একে দুটো ইন্টিগ্রালে ব্রেক করতে পারবো। একজনের জন্য ফার্স্ট কাইন্ড টাইপ 1 অ্যাপ্রোচ হবে, আর একজনের জন্য ফার্স্ট কাইন্ড টাইপ 2 অ্যাপ্রোচ হবে। দিস ইজ দ্য পার্ট। তাহলে এইটা আমাদেরকে একটু ডেসক্রিপটিভলি দেখতে হবে। If f from minus infinity infinity to r be such that f is bounded on minus infinity infinity, f minus infinity infinity এর উপরে বাউন্ডেড, ফাংশনটি বাউন্ডেড, দ্যাটস ওয়াই এটা ফার্স্ট কাইন্ড, সেটা তো আমরা প্রথমেই বলেছি। নাম্বার 2, মাইনাস ইনফিনিটি এবং ইনফিনিটিকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে ফাংশনটি ইন্টিগ্রেবল, কোনো সন্দেহ নেই, কারণ এভরি বাউন্ডেড ফাংশন ইজ ইন্টিগ্রেবল। এফ ইজ ইন্টিগ্রেবল ফর ক্লোজড এবি, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি ইনফিনিটি যদি আমরা রিমুভ করে দিই তাহলে অটোমেটিক্যালিও ইন্টিগ্রেবল, কারণ ও বাউন্ডেড আমাদের বলা আছে। ফর এ লেস দ্যান বি। এবার আমাদের কাজ হচ্ছে কি দুটো ইন্টিগ্রালে ব্রেক করা। আমাকে তার জন্য এদের মধ্যে একটি ইন্টেরিয়র পয়েন্ট ধরে দিতে হবে। তাহলে লেট সি বিলংস টু ওপেন এ বি আরবিট্রারিলি। ইন দ্যাট কেস আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স কে আমরা দুটো ইন্টিগ্রালে ব্রেক করে নিতে পারছি, মাইনাস ইনফিনিটি টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স। ওকে, এবারে দেখো এই পার্টটির জন্য টাইপ 2 অ্যাপ্লাই হবে T2, এই পার্টটির জন্য অ্যাপ্লাই হবে টাইপ 1 T1, এটা অ্যাপ্লাই হবে। ওকে, টাইপ 2 টাইপ 1 এটা অ্যাপ্লাই হবে। এই দুটো ইন্টিগ্রাল যদি সাইমালটেনিয়াসলি কনভার্জেন্ট হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স কনভার্জেন্ট হবে। এদের মধ্যে কোনো একজন যদি ডাইভার্জেন্ট হয় তাহলে ইন্টিগ্রাল ডাইভার্জেন্ট হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম পার্টটিকে আমরা কি লিখতে পারি? প্রথম পার্টটিকে আমরা লিখতে পারি লিমিট a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a টু সি এফ এক্স ডিএক্স। দ্বিতীয় পার্টটির জন্য লিমিট b টেন্ডস টু ইনফিনিটি c টু b এফ এক্স ডিএক্স। আমরা দুটো পার্টে একে লিখতে পারি। তাহলে ফাইনাল কনক্লুশন কি হলো? দেন minus infinity to infinity fx dx is said to be convergent if both minus infinity to c fx dx and c to infinity fx dx আর কনভার্জেন্ট। যদি দুজনেই কনভার্জেন্ট হয় তাহলে এরা কনভার্জেন্ট হবে। এবং ইন দ্যাট কেস ওর ভ্যালু কি হবে? ভ্যালু তো আমি উপরে অলরেডি লিখে দিয়েছি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a টু সি এফ এক্স ডিএক্স প্লাস b টেন্ডস টু ইনফিনিটি c টু b এফ এক্স ডিএক্স। এবারে একটু আগে দেখবে আমি একটা প্রিন্সিপাল ভ্যালু শব্দটি ব্যবহার করেছি। সেটা কি ছিল? আমরা এটিকে যদি এইভাবে লিখতাম যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু a টেন্ডস টু ইনফিনিটি মাইনাস a টু a এফ এক্স ডিএক্স, এটাকে বলা হয় এই ইন্টিগ্রালের প্রিন্সিপাল ভ্যালু। মনে রাখবে কোন ইন্টিগ্রাল যদি কনভার্জেন্ট হয় তাহলে তার প্রিন্সিপাল ভ্যালু, দ্যাট ইজ টাইপ 3 এর আন্ডারে বলছে, কিন্তু তার প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট করবে এবং সেটা সেম হবে। বাট কোন ইন্টিগ্রালের প্রিন্সিপাল ভ্যালুর এক্সিস্টেন্স আছে মানে ইন্টিগ্রালটির এক্সিস্টেন্স আছে তা কিন্তু নয়। দিস ইজ দ্য ফার ডিফারেন্স, এটা অনেক ডিফারেন্স। দ্যাট ইজ কোন ইন্টিগ্রালের ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এর প্রিন্সিপাল ভ্যালু যদি এক্সিস্ট করে, ইন্টিগ্রালের অরিজিনাল এক্সিস্টেন্স নাও থাকতে পারে।
বাট ইন্টিগ্রাল যদি এক্সিস্টেন্স থাকে তার প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট করবে এন্ড দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য মাদার ভ্যালু। তাহলে আমরা শুরু করি। প্রিন্সিপাল ভ্যালু অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx dx। প্রিন্সিপাল ভ্যালু of minus infinity to infinity fx dx এর প্রিন্সিপাল ভ্যালু কি হবে? the value of the integral limit a tends to infinity minus a to a fx dx is called principal value of minus infinity to infinity fx dx and is denoted by p minus infinity to infinity fx dx। that is p value কত হবে? এটাকে আমরা অ্যাকচুয়ালি ইন শর্ট p value বলে থাকি। p minus infinity to infinity fx dx equals to limit a tends to infinity minus a to a fx dx, এটা আমরা বলে থাকি। এবারে আমি একটা এই থার্ড টাইপের উপরে একটা প্রবলেম করিয়ে দিচ্ছি। minus infinity to infinity dx by 1 plus x square, minus infinity to infinity dx by 1 plus x square এর ভ্যালু কি হবে? যেভাবে আমি তোমাদেরকে থিওরিটিক্যাল পার্টটি বললাম সেইভাবেই ভাবো। এখানে ইন্টিগ্র্যান্ডটি হচ্ছে 1 by 1 plus x square, here fx equals to 1 by 1 plus x square, x belongs to minus infinity infinity, automatically fx bounded এবং মাইনাস ইনফিনিটি ইনফিনিটির জন্যই আমাকে ভাবতে হবে, বাকি সব জায়গাতে ইন্টিগ্রেবল। 1 by 1 plus x square যে কোনো ফাইনাইট জোনে অলওয়েজ ইন্টিগ্রেবল। here fx is bounded and integrable on every interval closed a b where minus infinity less than a less than b less than infinity। এবার আমি স্ট্র্যাটেজি যেভাবে বললাম, আমরা একে দুটো পার্টে ব্রেক করব। ইন্ডিভিজুয়াল পার্টের যদি এক্সিস্টেন্স থাকে, ইচ ইন্ডিভিজুয়াল পার্টের তাদের সাম আপটা এক্সিস্ট করবে এবং দ্যাট উইল বি দ্য রিকোয়ার্ড ভ্যালু। তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx dx ইকুয়ালস টু মাইনাস ইন, সব থেকে সিম্পল পয়েন্ট কি নেওয়া যেতে পারে? 0 এবং 1 by 1 plus x square 0তে ভ্যালিড, কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস ইনফিনিটি টু 0 fx dx প্লাস 0 টু ইনফিনিটি fx dx, দ্যাট ইজ আমরা একে এইভাবে ভাবতে পারি, লিমিট a tends to minus infinity a to 0 dx by 1 plus x square plus limit b tends to infinity integration 0 to b dx by 1 plus x square। এবারে তাহলে আমরা ইন্টিগ্রেট করলে কি পাবো? ইন আইদার কেস tan inverse x। তাহলে লিমিট a tends to minus infinity tan inverse x lower base a upper base 0 limit b tends to infinity tan inverse x lower base 0 upper base b, tan inverse 0 always 0, in either case সেটা 0। তাহলে প্রথমটির জন্য আসছে মাইনাস লিমিট a tends to minus infinity tan inverse a plus limit b tends to infinity tan inverse b, that is minus of minus pi by 2
যেহেতু a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তাহলে tan ইনভার্স মাইনাস ইনফিনিটি মাইনাস পাই বাই 2, b টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স ইনফিনিটি পাই বাই 2, দ্যাট ইজ পাই। তাহলে ইন্টিগ্রালটি এখানে কনভার্জেন্ট। অটোমেটিক্যালি যেহেতু এটা টাইপ 3 ইন্টিগ্রেশন, এর প্রিন্সিপাল ভ্যালু যদি বের করতে দিত, যেহেতু মাদার ইন্টিগ্রাল কনভার্জেন্ট এবং ভ্যালু পাই, প্রিন্সিপাল ভ্যালু কিন্তু পাই হবে। তবে তোমাদের পরীক্ষাতে সিম্পলি প্রিন্সিপাল ভ্যালুর উপরে প্রবলেম বেশি আসে। আমি কোশ্চেন সেট একটা দিলেই বুঝতে পারবে তখন। হেন্স the integral is convergent, প্রিন্সিপাল ভ্যালুটা আমি লিখে দিচ্ছি এক্ষেত্রে। সো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, যদি এর প্রিন্সিপাল ভ্যালু বার করতে দিত একই থাকতো 1 by dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু পাই। ইন আইদার কেস এটা ইকুয়ালস টু পাই। তোমাদের প্রবলেম প্রিন্সিপাল ভ্যালুর উপরেই বেশি আসবে। আমি প্রিন্সিপাল ভ্যালুর উপরে প্রবলেমই এরপরে যখন দেবো তখন বুঝতে পারবে প্রিন্সিপাল ভ্যালুর উপরে প্রবলেম বেশি আসবে।